হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স। সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের সেকেন্ড সানডে, আর আমি ঘুম থেকে উঠছিলাম ভোর 6:30টায়। দেখো, ভোরের আলো ঠিকমতো ফুটতে না ফুটতেই আমি কিন্তু সকাল সকাল আমার সমস্ত কাপড়গুলো ধুয়ে কিন্তু মেলে দিলাম। কোথাও যাওয়ার আগে এই চিন্তা ভাবনাগুলো আমার মাথার মধ্যে রয়েই যায়। সকাল সকাল উঠে কিন্তু আমি কাপড়গুলো আগে ধুয়ে নিই, তার কারণ যেন আসার পরে কাপড়গুলো যেন শুকনো পাই, যাতে আমি রাত্রিবেলায় ওকে সেই কাঁথাটা যেন ঘুম পাড়াতে পারি, মানে শোয়াতে পারি আর কি। দেখে মনে হবে যে এগুলো কয়েকটা মাত্র কাপড়, কিন্তু এই কয়েকটা মাত্র কাপড় ধুতে গিয়েই কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়, কারণ আমার আজকাল দুটো হাত ভীষণ ব্যথা করছে। ব্যথার মধ্যে দিয়েও কিন্তু কাজগুলোকে আমাকে করতে হচ্ছে। কাপড় ধুয়ে চলে আসলাম কিচেন পরিষ্কার করতে। দেখো, ট্রানজ্যাকশন করে কিন্তু কিচেনটা সাফা হয়ে গেল। এরপরে প্রিন্সের ব্রেকফাস্ট রুটি আর ওর দুপুরে ভাতটা রেডি করে নিলাম। তারপরে বাসি ঘরগুলো পরিষ্কার করতে এসে গিয়ে দেখি যে আমার সোনা বাবাটা ঘুম থেকে উঠে গিয়েছে, তার কারণ ওর টয়লেট করে দিয়েছিল বলে। এরপরে কেটলিতে গরম জল করে ওকে ব্রাশিংটা করিয়ে দিলাম, আর তার ফাঁকে কিন্তু আমি প্রিন্সের দুধ রুটিটা ভিজিয়ে দিয়েছিলাম। তখন মোটামুটি ঘড়িতে বাজছিল সকাল 8টার মতন। তখনই ওকে আমি ব্রেকফাস্টটা সেরে দিলাম। আরে দেখছো, আমি এত সকালে আজ কেন সব কিছু কাজগুলো সারছি, তার কারণটাই তোমাদেরকে বলা হয়নি। কারণ সেদিন ছিল আমাদের চার্চে থেকে পিকনিক, আর সেদিন যেহেতু আমার বোনও ছিল, তাই সবাই মিলে আমরা সেদিনকার পিকনিক অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমাদের চার্চের যিনি পাস্টর, তিনি কিন্তু আর দুদিন পরে আমাদের ইন্ডিয়া ছেড়ে কিন্তু আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তাই তার আগে তার পক্ষ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। আমাদের পিকনিকের বাস আসার কথা ছিল 8টা নাগাদ, কিন্তু ওই যে আমার জন্য সবাই অপেক্ষা করলো। সবার লাস্টে আমরাই গিয়ে সেখানে পৌঁছলাম। আমাদের রওনা দিতে দিতে প্রায় 10টার মতন বেজে গিয়েছিল। আমরা গিয়ে পৌঁছলাম, আর তারপরে কিন্তু আমাদের পিকনিকের বাস রওনা দিল। আমাদের পিকনিকের লোকেশনটা কিন্তু বেশি দূরেই ছিল না, কাছাকাছি ছিল, কারণ অনেক বাচ্চা কাচ্চারা ছিল তো তার জন্য। আর তাছাড়া আমাদের উদ্দেশ্য ছিল একটু নিরিবিলি জায়গায় যাওয়া, যেখানে আর কি মানুষের ভিড় ভাড় কম থাকে। ঠিক সেটাই হয়েছিল, আর আমাদের ডেস্টিনেশনে পৌঁছতেও কিন্তু বেশি টাইম লাগেনি। প্রায় 11:30 নাগাদ আমরা আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছলাম। আর দেখো, এখানে সবাই কিন্তু ভীষণ আনন্দ পেয়েছিল, আর সাথে তোমাদের প্রিন্স বাবা কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল, তার কারণ যেহেতু অনেক দিন পর ঘুরতে গেল যে। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক রবিবার যেমন আমাদের চার্চে বচন বাটা হয়, যেমন আর কি মানুষজন আমাদের চার্চে আসেন, ঠিক তেমনই কিন্তু আজকের দিনটা তেমনই ছিল। খালি তফাৎটা এটাই ছিল যে প্রত্যেক রবিবার 4 দেওয়ারের মাঝে বচন বাটা হয়, আর এই রবিবার মানে আজকের এই স্পেশাল দিনটাতে ছিল খোলা আকাশের নিচে। বাকি রবিবারগুলো সময় মতো কিন্তু আমি মণ্ডলীতে উপস্থিত থাকতে পারি না, মানে মণ্ডলী শুরু হয় সকাল 10টা থেকে, কিন্তু আমার পৌঁছতে 11টা 11:15 হয়ে যায়। তার কারণ যেহেতু প্রিন্স থাকে, ওকে খাওয়ানো পড়ানো করার পরে তারপরে ওকে নিয়ে যাই মণ্ডলীতে। সেগুলো তোমাদের সাথে কোনোদিনও কিছু শেয়ার করা হয়নি আমি জানি, যদি সময় পাই একদিন ঠিকই তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করব। আচ্ছা, এবার বলি, সেদিন কিন্তু আমাদের মণ্ডলীর সময় মতো শুরু করতে পারিনি, কারণ আমরা দেরি করে পৌঁছেছিলাম বলে। আর এখানে দেখো, যারা ছোট ছোট বাচ্চারা ছিলেন তারা কি সুন্দর বালির মধ্যে খেলা করছিল। দেখে হয়তো আমিও ভাবি যে আজ সত্যি যদি প্রিন্স স্বাভাবিক থাকতো, তাহলে এই বন্ধুদের সঙ্গে ও খেলতে পারতো। ঈশ্বর চাইলে আমার মনস্কামনা ঠিকই পূর্ণ হবে। এরপর দেখো, আমাদের চার্চে যিনি পাস্টার ছিলেন, তার নামে একটি ফেয়ারওয়েল করে তাকে কনগ্রাচুলেশন জানানো হচ্ছে, তার কারণ ওই যে বললাম তিনি আমাদের ছেড়েই বিদেশে পাড়ি দিচ্ছেন তাই। এরপরে বচন শেষ করে গেলাম যেখানে পিকনিক হচ্ছে সেখানে। ও মা, সেখানে গিয়ে তো দেখি অলরেডি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, কিন্তু তার আগে আমাদেরকে সেখান থেকে ব্রেকফাস্ট প্রোভাইড করলো। ব্রেকফাস্টে ছিল জ্যাম টোস্ট, একটা করে কলা আর একটা করে ডিম সিদ্ধ। হ্যাঁ, আমি কিন্তু সেখান থেকেও প্রিন্সকে একটুখানি খাইয়েছি, জাস্ট একটুখানি মুখে দিয়েছি, কারণ ওকে সকালে তো আমি খেয়েই এনেছিলাম, এখানে এবার খাইয়ে দিলে হয়তো ওভার ইটিং হয়ে যাবে। আর এখানে দেখো, আমি রান্নার ওখানে গিয়ে একটুখানি পোজ দিয়ে ফটোশ্যুট করার জন্য একটু অ্যাক্টিং করছিলাম। না না, রান্না আমি করিনি, শুধুমাত্র ফটো তোলার জন্য পোজ দিচ্ছি। এখন এখানে ফটোশ্যুট করার জন্য অনেকগুলো ফটো তুললাম। এখানে আবার ফটোশ্যুট হচ্ছে, নাতি ঠাকুমার ফটোশ্যুট হচ্ছে, এখানে বুনু, অনেক ফটো তুললাম অনেক। সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই প্রিন্সকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো রাখতে হবে, তাহলে কিন্তু ফটোগুলো দেখতে পাবে। আমরা সেখানে অনেকক্ষণ নদীর পাড়ে ফটো তুলেছি, তারপরে চলে আসলাম যেখানে পিকনিক হচ্ছে সেখানে।
প্রিন্সকে কিন্তু দেখার জন্য সেখানে প্রচুর মানুষেরা ছিল। আমি তাদেরকে বলেছিলাম যে ওকে একটু দেখো, তাহলে আমি একটু যদি মজা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তারা দেখার পরে কিন্তু আমি সেখানে গিয়ে আবার একটু নাচানাচিও করেছি, কারণ নিজের মনকে কিন্তু আগে খুশি রাখাটা জরুরি। আমি যদি নিজেকে খুশি না রাখি, নিজের মনকে খুশি না রাখি, তাহলে আমার যে যুদ্ধটা আছে সেটা কিন্তু ততটাই কঠিন লাগবে। অনেকক্ষণ মজা করার পরে তখন কিন্তু ঘড়িতে প্রায় 2টোর মতন বেজে গিয়েছিল। না, এবার প্রিন্সকে খাওয়ানোর সময় হয়ে গেছে, কারণ সেই সকাল 8:30টায় তাকে খাওয়ানো হয়েছে। পরিস্থিতি যেমনই থাকুক না কেন, সেই পরিস্থিতিতে কিন্তু প্রিন্সের প্রায়োরিটিটা সবার আগে প্রাধান্য। একদিকে আমি প্রিন্সকে খাওয়াতে ব্যস্ত, আর একদিকে প্রিন্সের বাবাকে দেখো ও নিজের মজা করতে ব্যস্ত, আর আমি প্রিন্সকে খাওয়াতে খাওয়াতে তাদের মজাও এনজয় করছিলাম। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর মাঠে খেলা করছে। একটা দিক দিয়ে আফসোস লাগছিল, আমার ছেলে যদি আজ সুস্থ থাকতো, আজ সেও কিন্তু তাদের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারতো। ফাইনালি ইটস লাঞ্চ টাইম। তো তখন বেজেছিল ঘড়িতে প্রায় 3টা নাগাদ। সবাই কিন্তু যে যার মতন নিজে হাত দিয়ে কিন্তু লাঞ্চগুলো নিচ্ছিল। এখানে ফার্স্টে বুনু নিচ্ছিল, তারপরে প্রিন্সের বাবা। তা আমার হাতে যেহেতু আমি একদিকে ক্যামেরা করছিলাম আর একদিকে খাওয়া নিয়েছিলাম, তাই বুনুকে বললাম কি আমাকে একটু বেড়ে দিতে। তা বুনু আমাকে এখানে ভাত বেড়ে দিচ্ছিল, আর একদিকে ছিল মাটন, আর একদিকে ছিল আলু ফুলকপির তরকারি, আর ছিল পাঁপড় ভাজা, আর ছিল 5 শেষে ডেজার্টে মালাই চপ। পিকনিকের আসল মজা জানো তো কি? যে খোলা আকাশের নিচে যখন সবাই মিলে এক জায়গায় বসে লাঞ্চ করা হয়, তার কিন্তু একটা আলাদাই মজা। তো দেখো এখানে কিছু মুভমেন্ট ক্যাপচার করে নিলাম স্মৃতি হিসেবে। সবাইকে বলছিলাম যে একটু ক্যামেরার দিকে তাকিয়ে হাই করে দাও। তা সবাই ক্যাপচার করার পরে আমিও বসে গেলাম আমাদের লাঞ্চ নিয়ে। আর এখানে প্রিন্সের কিন্তু অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। খাওয়ার পাশাপাশি কিন্তু মেডিসিনগুলো কিন্তু আমি তাকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে ওকে এক সাইড করে রেখে আমরা তারপরে বসে গেলাম খেতে। হ্যাঁ, রান্নাগুলো কিন্তু সবগুলো ভীষণ ভালো হয়েছিল, সব টেস্টি ছিল। সবার লাঞ্চ করতে করতে প্রায় 4:30টার মতন বেজে গিয়েছিল। আর এখন তো প্রায় শীতের বেলা শেষ হয়ে গিয়েছে, তাই অন্ধকার হওয়ার ভয়ও নেই। পিকনিকের বাকি মেম্বাররা যখন পিকনিকের সামগ্রীগুলো গুছোচ্ছিল, সেই চান্সে কিন্তু আমিও প্রিন্সের পাশে একটু রেস্ট করে নিচ্ছিলাম, কারণ সেই সকালে উঠেছি বলে। তখন আমি যখন রেস্ট করছিলাম, আমাকে তখন সবাই ডেকে বলছিল কি আরে আয়, ওখানে বসে আছিস কেন, প্রিন্সের পাশে তো আছি আমরা, আয় তুই একটু আমাদের সাথে মজা করে নে, ড্যান্স করে নে। দেখো এখানে প্রিন্সের বাবা, প্রিন্সের মামা, মা আর আমার বোনু এখানে ড্যান্স করছিল। আর তারপরে আমার টার্ন ছিল ড্যান্স করার। বেশিক্ষণ না, অল্প একটুখানি ড্যান্স করেছি। আমি না বেশিক্ষণ ড্যান্স করতে পারি না, আমার না ভীষণ লজ্জা লাগে, তাই 1-2 মিনিট ড্যান্স করে চলে গেলাম প্রিন্সের পাশে। এরপরে ছিল কিন্তু আমাদের সবাই মিলে একটা ফটোশ্যুটের পালা। তার জন্য কিন্তু আমরা সবাই এখানে প্রস্তুত হচ্ছিলাম। আর এখানে প্রিন্সকে দেখো কতটা খুশি হয়েছে, সব কিছু বুঝতে শিখছি আজকাল, যে আমরা পিকনিক করতে এসেছি, মজা করতে এসেছি, সব। এরপরে আমাদের চার্চের যতজন মেম্বাররা ছিল সবার কিন্তু পালা ছিল একটা গ্রুপ ফটো তোলার। সবাই মিলে লাইন দিয়ে আমরা প্রস্তুত হচ্ছিলাম ফটোশ্যুটের জন্য। ফটোগুলো কিন্তু বেশ ভালো এসেছে। সেই ফটোগুলো দেখতে হলে কিন্তু প্রিন্সকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো রাখতে হবে। সব কিছু গোছগাছ করতে, সব কিছু জোগাড় যন্ত্র করতে করতে কিন্তু প্রায় বেজে গিয়েছিল 6টা নাগাদ। তারপরে কিন্তু আমাদের বাস রওনা দিল। আর সবাই কিন্তু ভীষণ টায়ার্ড ছিলাম, সাথে প্রিন্সও ভীষণ কিন্তু সেদিন টায়ার্ড ছিল। প্রায় 7:30টা নাগাদ আমরা বাড়িতে এসে পৌঁছেছিলাম। আর আসার পরে কিন্তু প্রিন্সকে আগে শুইয়ে দিয়েছি, কারণ বেচারা সেদিনও ভীষণই টায়ার্ড ছিল, সারাটা দিন ও নিজের বিছানা পায়নি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা যদি এরকম মিনি ব্লগ টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আর যদি লং ফর্মের ভিডিও দেখতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।